আচল ভাই দাঁড়িয়ে পাল্লায় ভোটটা চাই ইনশাআল্লাহ দাঁড়িয়ে পাল্লা বাচ্চাদের দাঁড়িয়ে পাল্লা মা বোনদের দাঁড়িয়ে পাল্লা যোগ্য লোকের দাঁড়িয়ে পাল্লা আচল ভাইয়ের দাঁড়িয়ে পাল্লা শ্রমিক ভাইদের দাঁড়িয়ে পাল্লা আচল ভাইয়ের দাঁড়িয়ে পাল্লা চাচা চাচি দাঁড়িয়ে পাল্লা ভক্ত লোকের দাঁড়িয়ে পাল্লা ইনশাআল্লাহ উন্নয়নের দাঁড়িয়ে পাল্লা তারপরে হবে দাঁড়িয়ে পাল্লা দাঁড়িয়ে পাল্লা আজ অন্ধকার জগতের রাজাদের এই হওয়ার দিক এবার বদলাতে শুরু করেছে। আজ অন্ধকারের শেষ রাতটা দ্রুতই কেটে যাবে। ইদ্দে এবার দাসাভূষা ইদ্দে মাঝি মাল্লা সৎ লোকের শাসন হবে। আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী এরপর ইরানের সম্মানিত আমির হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব। আমি মুহতারামকে বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত জনাদার, আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারক জানিয়ে আজকের এই মিছিল পরবর্তী অনুষ্ঠানে আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারক জানাচ্ছি। আপনারা অবগত আছেন দীর্ঘ 54 বছর এই দেশ শাসিত হয়েছে শুধু দুর্নীতির দ্বারা। আমরা যদি একটি দুর্নীতিমুক্ত সৎ লোক দিয়ে শাসন ব্যবস্থা কায়েম করতে পারতাম তাহলে এই দেশ একটি সোনার দেশে পরিণত হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন, রব্বুল আলামিন ঘোষণা করেছেন যে জাতি আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির ভাগ্য পরিবর্তন করে না, যে তার জাতির ভাগ্য পরিবর্তন করে না। সমাজ উপস্থিতি রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করেছেন, আমরা সেই সুযোগকে ব্যবহার করে সামনের দিনে ইসলামের বাংলাদেশ গঠন করবো ইনশাআল্লাহ। আশা করছি সামনের দেশ হবে জামাতের ইসলামীর বাংলাদেশ ইনশাআল্লাহ, দেশ হবে দাঁড়িয়ে পাল্লার বাংলাদেশ। আহ্বান জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারক জানিয়ে আমাদের পরবর্তী যখন যে অনুষ্ঠানটা হবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আহ্বান জানিয়ে আজকের এই মিছিল সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।